আমি ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসে সকল বন্ধুদেরকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা ও পঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে আজ তোমাদের সামনে অনেক দিন বাদ আমি চলে এলাম একটি ভিডিও নিয়ে, একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সেই ভিডিওটা হলো হেনা। আমরা চুলে কেন হেনা করি, হেনা করাটা আমাদের কতটা জরুরি, সেই নিয়ে আজকে তোমাদের সামনে কিছু কথা বলবো। আমরা এখন চুল পেকে গেলে বা চুল পাকার আগ থেকে কি করি, চুলকে সুন্দর দেখাবে বলে বাজারে চলতি কেনা কেমিক্যাল জাতীয় কালার দিনের পর দিন আমরা ইউজ করতে করতে চুলের একদম 12টা বাজিয়ে দিই। সঙ্গে সঙ্গে কি করি, চুলের স্ক্যাল্পটাকেও আমরা নষ্ট করে দিই। তথাপি আমরা বুঝি না যে কেন আমাদের এই চুল অকাল পক্কতার কারণ কি বা চুলের রাফ হওয়ার কারণ কি। তথাপি কিন্তু আমরা একই পথে চলতে থাকি। তাই বলবো সকলকেই বাজারের চলতি কেনা জাতীয় কালার ব্যবহার না করে সকলকেই বলবো হেনা ব্যবহার করো। তাই আজ নিয়ে চলে এসেছি কিভাবে আমরা হেনা তৈরি করব। আমিও অবশ্যই বাজারের কেনা হেনাই কিনে নিয়ে এসেছি, তার সাথে আমি কি কি মেশাই, কি কি মিশিয়ে আমি হেনা করি সেটাই তোমাদেরকে আজকে আমার ভিডিওর মারফতেই তুলে ধরবো। চলো তাহলে দেখে নিই আমি কিভাবে হেনা তৈরি করছি। চলো আমি হেনাটা কীভাবে তৈরি করছি দেখো। একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি। লোহার কড়াই হলে খুবই ভালো হয়। এর মধ্যে কিছুটা পরিষ্কার জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমলা, দিয়ে দিলাম শিকাকাই, এরপরে দিচ্ছি সামান্য মেথি। তোমাদের চুল অনুযায়ী তোমরা দেবে, আমি 1 মুঠের কমে দিয়েছি মেথি। আর দিয়ে দিলাম শুকনো জবা ফুল, আমি শুকনো জবা ফুল শুকিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি চাল, আমি চালটাকে ভিজিয়ে ভালোভাবে পরিষ্কার করে ভিজিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিয়েছি। আর দেখো এবার এটাকে ফুটতে দেব। যখন হাফ হয়ে যাবে তখন আমি কারি পাতাগুলোকে কিছু কারি পাতা দিয়ে দেব। আমার হয়ে গেছে, এবার আমি এটাকে জলটাকে ছেঁকে নেব, নিয়ে ঠান্ডা করতে দেব। আবার ওই কড়াইয়ের মধ্যে কিছুটা জল নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ, ছোটো চামচের 2 চামচ চা পাতা। ভালোভাবে চা পাতাটা যখন ফুটে যাবে, কালো হয়ে আসবে, তখন এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ছেঁকে নেব। দেখো আমার হয়ে গেছে, আমি ছেঁকে নিয়েছি। এখন এগুলোকে ঠান্ডা করতে দেব। আমি এখানে হার্বি হেনা ইউজ করেছি, তোমরা যে কোনো হেনা ইউজ করতে পারো, অবশ্যই ভালো দেখে ইউজ করবে। আর নিয়েছি 2 প্যাকেট কফি। হেনা নিয়েছি, কফি দিয়ে দিলাম 2 প্যাকেট। আর দেব সেই যে জল বানিয়ে রেখেছিলাম ওই জলটা, আর চা পাতার জল। আর নিয়েছি একটা বিট, আমি গ্রেট করে রস বের করে নিয়েছি। আর নেব অ্যালোভেরাটাকে পেস্ট করে এটাকে দিয়ে দিয়েছি। আর দেব একটা ডিম, তোমাদের চুল অনুযায়ী তোমরা ডিমটা ইউজ করবে। দিয়ে ভালোভাবে আমি দেখো মিক্সচারটা বানিয়ে নিয়েছি। সবার শেষে আমি এখানে দেব কয়েক ফোঁটা কাস্টার্ড অয়েল। তোমাদের কাস্টার্ড অয়েল না থাকলে তোমরা এখানে নারকেল তেলও ইউজ করতে পারো। তারপরে যেটা করব, অ্যাপ্লাই কীভাবে করব, সবার প্রথমে বলি যে অ্যাপ্লাই করার আগে অবশ্যই চুলটাকে ভালোভাবে ওয়াশ করে নেবে। কোনো নোংরা স্ক্যাল্পে তোমরা কিন্তু হেনা ইউজ করবে না, তোমাদের তাহলে ক্ষতি হবে। আমি ভালোভাবে চুলটাকে আঁচড়ে নিয়েছি যাতে কোনো রকম জট না থাকে। তোমরাও ভালোভাবে এরকমভাবে আঁচড়ে নেবে যাতে জট না থাকে, তাহলে তোমাদের চুলটা উঠবে না। এবার আমি সিটি করে নিয়ে দেখো কিভাবে লাগাচ্ছি, একটু একটু করে চুল নিয়ে আমি পুরো চুলেই আমি এই হেনাটা অ্যাপ্লাই করব, যাতে সম্পূর্ণ চুলে যেন হেনাটা আমাদের লাগে। আমি যতগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়েছি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসই কিন্তু চুলের জন্য খুবই ভালো। চুলের খুশকি কমায়, চুলের রিগ্রোথ হয়, চুল পড়া বন্ধ করে, চুলে একটা শাইন দেয়, চুলের খুশকি হয় না। আর কি বলবো, আর হলো চুলকে বড় করতে বা চুলের লেন্থটাও কিন্তু বাড়িয়ে তোলে।
এটা যদি তোমরা 15 দিনে একদিন যদি করতে পারো তাহলে কিন্তু খুবই ভালো, তাহলে আরও ভালো রেজাল্ট তোমরা পাবে। তোমরা এখানে ব্রাশের ইউজ করতে পারো, আমি ব্রাশের ইউজ করিনি, আমি এখানে আমার হাত দিয়েই অ্যাপ্লাই করেছি। দেখো সম্পূর্ণ চুলে এরকম একটা খোপার মতো বা বান একটা করে নেবে। হেনাটাকে কিন্তু শুকাতে দেওয়া চলবে না, শুকালেই কিন্তু চুল কিন্তু রাফ হয়ে যাবে। আমরা রাফ হতে দেব না, তার জন্য আমরা একটা শাওয়ার ক্যাপ বা প্লাস্টিক যদি থাকে, যদি শাওয়ার ক্যাপ না থাকে তাহলে আমরা প্লাস্টিকই আমরা চুলের মধ্যে বা মাথার মধ্যে লাগিয়ে রাখবো, যাতে ময়েশ্চারটা ধরে রাখে, যাতে চুলটা রাফ না হয়। দেখো আমার পুরো চুলে লাগানো হয়ে গেছে। এবার আমি একটা শাওয়ার ক্যাপের মতো প্লাস্টিক একটা লাগিয়ে নিচ্ছি মাথায়। এটা তোমরা 1.5 থেকে 2 ঘন্টা লাগাবে, তার বেশি কিন্তু একদমই রাখবে না। তারপরে তোমরা সেদিন যদি পারো শ্যাম্পু করতে পারো, শ্যাম্পু যদি সেদিন না করো তাহলে তো খুবই ভালো, তাহলে পরের দিন তোমরা শ্যাম্পু করে নেবে। দেখো আমি এই ক্যাপটা লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নিয়ে এরপর দেখা হচ্ছে আমার ওয়াশের পরে রেজাল্টটা দেখো। দেখো হেনা করার পরে আর ওয়াশ করার পরে, চুল ওয়াশ করার পরে আমার চুলটা কতটা সিল্কি হয়েছে, কতটা হেলদি হয়েছে। দেখো আমি কিন্তু কোনো রকম কেমিক্যাল ইউজ করিনি, তোমাদের সামনে ভিডিওটা আমি তুলে ধরলাম, দেখতেই পারলে। তোমরা যদি এই পদ্ধতিতে যদি তোমরা হেনা করো তাহলে অবশ্যই বলবো চুল একটা পুষ্টি পাবে, আর চুলটা হেলদি থাকবে, চুলটা শাইন দেবে, আর চুলের কোনো রকম খুশকি থাকবে না, চুলের একটা সুন্দর একটা কালার তোমরা পাবে এই হেনাতে। চুলটাকে রাফও লাগবে না। তার জন্য বলবো আমার মেথডটা তোমরা ইউজ করো হেনার, তাহলে সকলেই ভালো একটা এবং হেলদি তোমরা চুল পাবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো একটা লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটাকে। সাবস্ক্রাইব এখনও যারা করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, অবশ্যই বলবো। আর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বলবো যে বেল আইকনটা প্রেস করতে। সকলে সুস্থ থাকবে, পুজো ভালো কাটাবে। আমি আবার চলে আসবো অন্য একটা ভিডিও নিয়ে। সকলকে টাটা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।